আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা প্রতিদিনের মতন আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো সকাল সকাল চলে যাচ্ছে সিফায়েত মাদ্রাসায়। তো সকালে নাস্তা কমপ্লিট, এখন হচ্ছে সিফায়েত মাদ্রাসায় নিয়ে যাচ্ছি সিফায়েতকে। 9টা বেজে গেছে সকাল। তো ওর ক্লাস হচ্ছে 9টা 15 থেকে। তো দেখেন শীতেতে কেমন করতেছে, যেতেই চায় না, শীতে ঘুম থেকে উঠতেই চায় না। অনেক জোড়াজুড়ির পরে ঘুম থেকে উঠাইছি, এখন পাঞ্জাবির উপর কোট গায়ে দিয়ে দিছি, তারপরও শীতেতে এরম করতেছে। তো খুব দুষ্টামি করে, মাদ্রাসায় যেতেই চায় না। সকালবেলা উঠে আগে মোবাইল দাও, মোবাইল দেখবে আর ভাত খাবে। তো খাওয়া দাওয়া করে তারপর যে টাইম হয়ে যায় সে এমনি রেডি হয়ে চলে যায়। তো খুবই বিরক্ত করে, যেতেই চায় না মাদ্রাসায়। যখন শুরু থেকে মাদ্রাসায় দিছি তখন খুব যেতে চাইছে, আর আইসেই বাসায় হাতের লেখা লেখছে, আর এখনও পড়তেই চায় না, আর খুব দুষ্টামি করে, যেতেও চায় না। তো ওই যে দেখেন অনেক রোদ উঠছে সকাল সকাল, সকালের সূর্য অনেক সুন্দর। তো ওই যে হাঁটতেই তালে রয়েছে, আর ওর বেগ হচ্ছে আমি নিছি আমার কাছে। তো কেমনে কেমনে করে হাঁটতেছে দেখেন, মানে চালু করে হাঁটে যাবে না, যে আমার ক্লাস শুরু হয়ে যাবে না সেই গরজটা ওর ভিতর নাই। তো হঠাৎ করে এরকমের হয়ে গেছে কেন জানি না। তো বন্ধুরা সিফায়েতকে আগে দিয়ে মাদ্রাসায় এখন আমি বাসায় চলে আসি, আর বাসায় এসে বিছনা চাদরটা চেঞ্জ করে নিলাম, কারণ অনেক দিন হয়ে গেছে, প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে বিছনা চাদর চেঞ্জ করি না। তো পুরনো বিছনা চাদরটা উঠাইয়ে এখন আবার এইটা বিছাচ্ছি। তো আমার ভয়েসটা হচ্ছে আমি ঠিক মতন দিতে পারতেছি না, কারণ হচ্ছে আমার বাসার পাশে হচ্ছে বাঁশবাগান, এত পরিমাণ পাখিতে কিচিরমিচির করতেছে, মানে অনেক শব্দ হচ্ছে আর কি, আপনারা শুনতেই পারতেছেন। খুব শব্দ হচ্ছে, ঠিক মতন ভয়েসও দিতে পারতেছি না। আর আমারও একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, আমার গলার দিয়ে ভয়েসও বেরোচ্ছে না, কেমন যেন মানে গলা আটকে আটকে আসতেছে। তো বিছনা চাদর গোছানো কমপ্লিট, এখন আমি চলে আসলাম ছাদে। আর ছাদে আসছি, কিছু কাপড় চোপড় ধুয়ে দিছি সিফায়েতের বাবার। তো সেইগুলো আর কি নেড়ে দিব, রোদ উঠছে প্রচুর ছাদে। তো অনেক দিন হচ্ছে কাপড় চোপড় ধোয়া হয় না, অনেকগুলো কাপড় চোপড় জমে গেছে, সাদা কাপড়, তারপরে যে গেঞ্জি প্যান্ট, এগুলো অনেকগুলো জমে গেছে। তো আজকে হচ্ছে ধুয়ে দিছি। তো ধুয়ে ওই যে ছাদে নিয়ে এসে, তো এখন হচ্ছে সবগুলো কাপড় চোপড় এই যে নেড়ে দিছি। আর এই সাইডে হচ্ছে আমি সাদা কাপড় চোপড় নেড়ে দিচ্ছি, কারণ ওই সাইডে হচ্ছে বাঁশের পাতা টাতা পড়তে পারে, ময়লা পড়তে পারে, এই জন্য সাদাগুলো আমি এই সাইডে নেড়ে দিচ্ছি। এই সাইডে হচ্ছে ফাঁকা জায়গা, এই জন্য এখানে নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা কাপড় চোপড় নাড়া কমপ্লিট, এখন হচ্ছে আমি চলে যাব নিচে। তো এই যে দেখেন আমাদের এই সাইডে যে ধান কাটছে, ধানগুলো এই যে বেঁধে নিচ্ছে। তো এখন হচ্ছে রাত হয়ে গেছে, সন্ধ্যা আর কি। আমি হচ্ছে ডিম দিয়ে বিরিয়ানি রান্না করব। তো রাইসা সিফাত বিরিয়ানি খাবে, তো বাসায় মাংস নাই, এই জন্য হচ্ছে ডিম, 3টা ডিম ছিল বাসায়। তো এই 3টা ডিম দিয়ে আর কি বিরিয়ানি রান্না করব। তো ডিমগুলো ভুনা হয়ে গেছে মশলা দিয়ে, এখন হচ্ছে আমি এই যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে পেঁয়াজগুলো আগে ভেজে উঠিয়ে রাখবো। তারপর হচ্ছে আমি এই যে পোলাওর চাল আর কিছু ডাল দিয়ে দিছি, এই ডাল দিয়ে আর পোলাওর চালগুলো দিয়ে তারপর হচ্ছে আমি সব কিছু এর ভিতরে দিয়ে দিব। আগে একটু নাড়াচাড়া দিয়ে নিই, নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে এটার ভিতর দিব আপনার তেজপাতা, কাঁচামরিচ, আর হচ্ছে এলাচি, দারচিনি, লবণ, সব কিছু একবারে দিয়ে তারপরে একটু ভাজা ভাজা করে তারপর হচ্ছে আমি পানি দিয়ে দিব। তো এই যে লবণ দিয়ে দিলাম, এখন একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব। ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে ভাজা ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতো। তো বন্ধুরা এই যে দেখেন পানি দিয়ে দিলাম। তো পানি দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে একটু ঢেকে দিলাম। আর এই যে হচ্ছে ডিমগুলো উঠাই রাখছি কড়াই থেকে। আর এই ডিম হচ্ছে যেভাবে মুরগির মাংস রান্না করে বিরিয়ানি করার জন্য, আমিও ঠিক সেভাবেই রান্না করছি। যত মশলা আছে বিরিয়ানি রান্নার সব কিছু আমি দিছি এখানে, বাদাম বাটা, পেস্তা বাটা, তারপরে শাহি জিরে, তারপরে আরও অনেক কিছুই আছে। তো সব কিছু আমি এখানে বেটে দিছি, বেটে তারপর হচ্ছে ভুনা করছি ডিমগুলো, আর সাথে দুধ দিছি।
সব কিছু দিয়ে আর কি মুরগির মাংস যেভাবে রান্না করে রোস্ট করে সেভাবে আর কি রান্না করছি, করে তারপর হচ্ছে এই যে দিছি। একবারে আপনার মুরগির মাংস দিয়ে যেভাবে রান্না করবেন আমি ঠিক সেভাবেই ডিমটা ভুনা করছি আর সেভাবেই আমি রান্না করতেছি। তো এই যে দেখেন হয়ে গেছে প্রায়, আর অল্প একটু রেখে দিব, একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে চাপা দিয়ে মানে সুন্দর করে ঢেকে দিব আর কি, ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে। তো আর অল্প একটু পরেই হয়ে যাবে বিরিয়ানি রান্না। তো দেখুন, তো আপনারা বাসায় এভাবে রান্না করে খেতে পারেন, বাচ্চাদের আবদার পূরণ করতেই পারেন এভাবে ডিম দিয়ে বিরিয়ানি রান্না। তো বন্ধুরা অবশেষে আমার বিরিয়ানি রান্না কমপ্লিট। এই যে দেখেন কত সুন্দর কালার আসছে, আর উপর দিয়ে হচ্ছে পেঁয়াজ ভেজে রাখছিলাম, পেঁয়াজের বেরেস্তা আর কি দিয়ে দিছি, আরও সুন্দর লাগতেছে। আর কত সুন্দর ঝরঝরা হয়েছে দেখেন, চামিচ দিয়ে উঠাচ্ছি দেখাই যাচ্ছে কত সুন্দর ঝরঝরা হয়েছে, একটার সাথে একটা লাগি নেই। তো এখন হচ্ছে রাইসা, সিপায়াত আর আমরা তিনজন খেয়ে নিব গরম গরম, কারণ সিপায়াতের বাবা বাড়ি নেই, এই জন্য আমরা তিনজন মানুষ 3টা ডিম দিছি বেশি আর কি দিই নাই, আর 3টা ডিমই ছিল বাসায়। তো ওই যে সিপায়াত রাইসা খুবই খুশি, খুবই আনন্দিত হচ্ছে বিরিয়ানি দেখে। তো এই যে রাইসা সিপায়াতে দিয়ে দিচ্ছি, আর আমি হচ্ছে এই প্লেটে নিব, ছোট প্লেটে। তো আমার বিরিয়ানি রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। মুরগির মাংস ছাড়া বিরিয়ানি রান্না খুবই মজা হয়েছে, আর এত সুন্দর ঘ্রাণ বেরোইছে, খুব সেন্ট বেরোইছে। তো এই হচ্ছে আমার বিরিয়ানি রান্না, এই যে হচ্ছে আমি নিয়ে নিব, খুব মজা হয়েছে। রাইসা সিপায়াতের উত্তেজনাটা একটু দেখাই আপনাদের। এই যে হচ্ছে সিপায়াতের বিরিয়ানি, এই যে রাইসার বিরিয়ানি, আর এটা হচ্ছে আমার বিরিয়ানি। খাও খাও খাও, বিসমিল্লাহ। বলো রাইসা কেমন হয়েছে আমার বিরিয়ানি? খুবই স্বাদ। সিপায়াত তোমার কাছে কেমন হয়েছে? দারুন দারুন, হেভি। এখানে আবার খাই। এটা হচ্ছে আমার, এটা আমি খাবো। এই দেখেন কত সুন্দর, বিসমিল্লাহ। তো বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।